আচ্ছা, এই এক্সামে অবশ্যই আপনাদের 40% মার্ক রাখতে হবে। হ্যাঁ, তো 40% মার্ক রাখার জন্য মানে সব থেকে মিনিমাম রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আপনাকে যে কোনো একটা থিম ইনস্টল দিতে হবে এবং এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো এই তিনটা জিনিস ইনস্টল দিয়ে মানে কেউ যদি কিছুই না পারেন এই তিনটা জিনিস ইনস্টল দিয়ে এই তিনটার স্ক্রিনশট ক্লাসরুমে সাবমিট করতে হবে। হ্যাঁ, এটা মানেই হচ্ছে 40% মার্ক। তো এটা হচ্ছে সর্বনিম্ন মান। তো অন্তত এতটুকু করতে হবে পাশের জন্য। ঠিক আছে, এখন কেউ যদি কিছুই না পারেন তাহলে আমি বলবো আপনারা কি পরীক্ষা অ্যাটেন্ড করার দরকার নেই। আর যারা মনে করেন যে আরো কিছু পাচ্ছেন না বা এরকম একটু যে হালকা কিছু পারেন অন্তত এই তিনটা কাজ করে স্ক্রিনশট দিয়ে রাখবেন। ঠিক আছে, ধরেন কারোর জন্য ফাইনাল এক্সাম আছে, হ্যাঁ, তাহলে ফাইনাল এক্সাম থাকলেও কারণ সে তো 24 ঘন্টা পড়াশোনা করে না বা 24 ঘন্টা আমরা কেউই পড়াশোনা করতে পারি না, তাই না? তো এখানে যদি 10-15 মিনিট আপনি একটু ব্যয় করেন করে অন্তত ওই জিনিসটাকে সাবমিট করে রাখবেন। এটা হচ্ছে ভাইয়া মিনিমাম সিলেবাস রিকোয়ারমেন্ট কোনো? শুধু। আচ্ছা, সমস্যা নেই, আমি কিছু এখনো দেখাইনি। এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য, হ্যাঁ, যে যাদের অনেক অসুবিধা হচ্ছে বা হচ্ছে একটু কম শিখছেন তাদের জন্য। এখন ধরেন যে অনেক কিছু পারেন আপনি, এখন আপনি ইচ্ছা করে শুধুমাত্র এই তিনটা দিয়ে রাখলেন তাহলে তো করার কিছু নাই, ওই 40% আর কি দেবো। হ্যাঁ, বাট আমি চাই আপনারা যে যতটুকু পারেন ততটুকু একটু এফোর্ট দিয়ে আমাকে দেখান যে ভাই আমি আসলেই এতটুকু পারি বা এরকম কিছু একটা পারি। এবং এই জন্য আমি এবার সবার জন্য মানে গ্লোবাল কিছু প্যাটার্ন রাখছি যাতে আমি সবার সাথে কম্পেয়ার করতে পারি। এর আগের বার আমি হচ্ছে দেখা গেছে যে কালার কম্বিনেশন এবং ডিজাইন সেন্স এই জিনিসটা আপনাদের উপর ছেড়ে দিয়েছিলাম, হ্যাঁ, যে আপনারা যেরকম কালার মন চায় সেরকম নেন। বাট এবার আমি দুইটা কালার অলরেডি দিয়ে রাখছি, তো এই দুইটা কালারের উপর ডিপেন্ড করে আপনাদের ওয়েবসাইট বানাতে হবে। তো সবগুলো ওয়েবসাইট আমরা একদিন এটাকে আবার রিভিউ করব, রিভিউ করে সবার মার্কিং দেখবো এবং আরো কত সুন্দর করা যেত তাই আসলে প্রপোজালটায় কি আছে আমরা আগে এটা একটু দেখে আসি, হ্যাঁ, তারপর আমি ইনস্ট্রাকশন গুলো বলছি। তো দেখেন মাঝখানে মিউট হয়ে আপনাদেরকে। গেছে। মাঝখানে মিউট হয়ে গেছিল। আচ্ছা, আমার কথা কি শুনতে পারেন নাই? আমি এখনো শুরু করিনি অবশ্য, সমস্যা নেই, আমার এটা রেকর্ড আছে। হ্যাঁ, আমি 10 মিনিটের রেকর্ড হবে তো সমস্যা হবে না। আচ্ছা, আমরা একটু রিকোয়ারমেন্টটাতে আসলাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন, দেন হচ্ছে কোনো প্রশ্ন থাকলে বলবেন। তো আপনাদেরকে এই রিকোয়ারমেন্টটা দেওয়া হবে এবং এই রিকোয়ারমেন্টটা আমাদের গুগল ক্লাসরুমেই আছে। আপনি এই 10টা 20-এ অলরেডি এটা চলে যাবে, রিকোয়ারমেন্টটা আপনি ওখান থেকে দেখে নিতে পারবেন। তো এই রিকোয়ারমেন্টটার মধ্যে কি কি আছে আমি এখানে উপরে কি আছে না আছে এগুলো আমি বলছি না, এগুলো নিজেকে পড়ে বুঝে নেবেন। ভাই আপনি আমি মনে হয় আপনাদের কাছে শেয়ার করেননি। স্ক্রিন দেখতে পাচ্ছেন না কেউ? এখন দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা আচ্ছা, যাচ্ছে। দেখা যায় ভাই। আচ্ছা, আবারও নতুন করে দিচ্ছি। ভাই স্ক্রিন ভিজিবল, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, দেখেন। তো এই যে মিড টার্ম এক্সাম এখানে উপরে মানে আমি মেইনলি আসলে এরকম ভাবে আপনাদের কাছে আসছি যে আমি অ্যাজ এ ক্লায়েন্ট আপনাদের কাছে, আপনি ধরেন কোনো একটা মার্কেট প্লেসে আসেন বা কোনো এক জায়গায় আসেন, তো আমার কাজটা হচ্ছে আমি আপনাদের কাছে আসছি, এসে আমি আমার সমস্যা তুলে ধরছি। সমস্যা তুলে ধরার পর আপনাদের কাছে একটা রিকোয়ারমেন্ট পাঠিয়েছি যে আমার এই সমস্যা থেকে বের হওয়ার জন্য আমার এই জিনিসটা দরকার, তুমি এই জিনিসটা করে দিতে পারবা কিনা। ঠিক আছে, তো এখানে গল্পের মতো করে একটা কোশ্চেন দেওয়া আছে, সেই গল্পটা খুব ভালো করে আগে পড়বেন। ক্লায়েন্ট কি চায় বা ক্লায়েন্ট কি গল্প বলছে সেটা আগে নিজে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, তো এই জন্য এটা এখানে আমি কিছু বলতেছি না, আমি জাস্ট এটাকে বলে রাখলাম যে আমি একটা গল্পের মতো করে আমি আমার কথাটা বলছি। ঠিক আছে, যে আমার কোথায় সমস্যা, তো এই সমস্যা থেকে বের হবো কিভাবে সেটার জন্য আমার একটা ওয়েবসাইট দরকার। তো ওয়েবসাইটের মধ্যে আমি তখন রিকোয়ারমেন্ট গুলো দিচ্ছি। তো রিকোয়ারমেন্ট গুলো আপনারা একটু পড়বেন, এই রিকোয়ারমেন্ট গুলো কি কি চাইছি না চাইছি এই জিনিসটা আমি এখন আপনাদেরকে সময় দেবো, কারণ রিকোয়ারমেন্ট না বুঝতে পারলে এটা একটা সমস্যা। তো রিকোয়ারমেন্টটা বুঝে আমাকে এখনই কোশ্চেন করতে হবে, কারণ আজকের পর থেকে 4 দিন পর্যন্ত আমাকে আহ, এইখানে প্রপোজাল নিয়ে কেউ কোনো প্রশ্ন করবেন না। ঠিক আছে, বা প্রশ্ন করলেও কোনো অ্যান্সার পাবেন না। এর কারণটা হচ্ছে এরকম, কিছু কিছু ক্লায়েন্ট এরকম থাকে যে আপনাকে একটা প্রপোজাল দিয়ে সে চলে যায়, অর্ডার দিয়ে চলে যায়, সে সামান্যতম আপনাকে কোনো হেল্প করবে না বা হচ্ছে অর্ডারের আগ পর্যন্ত আপনার সাথে কোনো যোগাযোগ করবে না, সে খুব ব্যস্ত, এরকম একটা ইয়া দেখাবে। এবং বেশিরভাগ সময় এরকমই হয়, 60 থেকে 70%।
তো ওই টাইমে আপনি ক্লায়েন্ট গুলোকে কিভাবে ম্যানেজ করবেন, আপনার নিজের বুদ্ধি কতটুকু, আপনি কতটুকু ক্রিয়েটিভিটি এখানে কাজে লাগাচ্ছেন, ক্লায়েন্ট আসলে আপনাকে একটা প্রপোজাল দিছে, তো সেখান থেকে আপনার নিজের পটেনশিয়াল ইউজ করে আসলে কতটুকু করা যেতে পারে, এই জিনিসটা আমি আসলে দেখতে চাই। ঠিক আছে? তো এই জন্য আমি অ্যাজ এ একজন ক্লায়েন্ট হিসেবে আপনাদের কাছে আসছি, গল্প দিয়ে সবার প্রথমে বলছি আমার সমস্যা কোথায়, সমস্যা থেকে বের হওয়ার জন্য আমার ওয়েবসাইট দরকার সেটাও বলছি, দেন আমি আমার ওয়েবসাইটের জন্য কিছু রিকোয়ারমেন্ট দিছি, বাট সব রিকোয়ারমেন্ট দেই নাই। এবং এখানে খুব সুন্দর করে বলা আছে কয়েকটা পেজ, মানে কয়েকটা সেকশন আমার ম্যান্ডেটরি, এটা লাগবেই। বাট অন্য যে সেকশন গুলো সেটা আপনাদের মেন্টালিটি ইউজ করে, সেটা আপনার ক্রিয়েটিভিটি ইউজ করে অ্যাড করবে। এখন আপনি চাইলে অ্যাড করতে পারেন, চাইলে অ্যাড নাও করতে পারেন, বাট ক্লায়েন্ট যে কয়েকটা ওয়েবসাইট সেকশনের কথা বলছে অবশ্যই আপনাকে সেই কয়েকটা সেকশন রাখতেই হবে। ঠিক আছে? আচ্ছা, একটু আসি, আমি এটা পড়ার জন্য সুযোগ দেবো, সমস্যা নেই। দেন আপনাদের জন্য একটা ডেডলাইন দেওয়া আছে 4 ডেজ। ঠিক আছে? তো 4 ডেজ অনেক, এটা জাস্ট 2 দিনেই করা যায়। আমি 4 ডেজ দিয়ে রাখছি, তার মানে আজকের ডেটটা বাদ, আজকে রাত 12টাও বাদ দিছি আমি, পরের দিন সকাল থেকে মানে শুক্রবার সকাল থেকে। আমি আজকে মূলত আজকের ডেটটা পিক করার কারণ আজকে বৃহস্পতিবার, অনেকে জব করেন, সো জব করে এসে যাতে অন্তত এখান থেকে একটু সময় নিয়ে শুরু করতে পারেন, এই জন্য আর কি। ঠিক আছে? এখন দেখা গেল শুক্রবার আমি যখন রাতে শুরু করবো, তার মানে একটা দিন লস। তো সেই জন্য আমি বৃহস্পতিবার দেখাচ্ছি যাতে শুক্রবারে আপনার ওই দিনটাকে কাজে লাগাতে পারে, এই জন্য আর কি এভাবে সেট করছি। হ্যাঁ, তো শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, সোমবার রাত 12টা পর্যন্ত। ঠিক আছে? অথবা আমি যদি রাত 12টা পর্যন্ত আপাতত আমি দিয়ে রাখছি, কিন্তু যদি আসলে আপনাদের ডেডলাইন খুব বেশি টাইট শিডিউল মনে হয় তাহলে আমাকে বললে আমি, যেহেতু মঙ্গলবার আমাদের ক্লাস থাকবে, তো মঙ্গলবার আমি হয়তো কিছুটা সময় দুপুর বা সন্ধ্যা পর্যন্ত একটা সময় এক্সটেন্ড করে দিতে পারি, এটা হচ্ছে পরবর্তীতে কাজ। ঠিক আছে? তো এখান থেকে আমি কিছু কালার কোড দিয়ে দিছি, 2টা কালার কোড, প্রাইমারি কালার কোড। অর্থাৎ প্রাইমারি কালার কোড মানে হচ্ছে অলরেডি আমি সবকিছুই বলছি, এখন বাকিটা আমি এভাবে আর খুলে দেবো না। এই 2টা কালার কোড কেন আমরা কি করি না করি, প্রাইমারি কালার কোডের কি কাজ না কাজ সবকিছু আমি বলছি। ঠিক আছে? তো ক্লায়েন্ট আপনাকে 2টা কালার কোড দিয়ে রাখছে, তার মানে এতটুকু শুধু আমি বলে দিতে পারি যে আপনারা এই 2টা কালারের বাইরে যা মন চায় করেন, কিন্তু এই 2টা কালার থাকতেই হবে। ঠিক আছে? বাকি কথা পুরোটাই আপনারা বুঝে নেবেন। দেন আমি এইটার জন্য বাজেট দিয়েছি 11,000 টাকা। এটা আপনি বাইরের ক্লায়েন্টের জন্যই বাজেট পাবেন। ঠিক আছে? আমি যে ওয়েবসাইটটা দিচ্ছি এরকম মোটামুটি 11 থেকে 12,000 টাকা পাবেন, কারণ আমি শুধুমাত্র একটা ল্যান্ডিং পেজের জন্য যা কিছু বলছি, শুধুমাত্র একটা ল্যান্ডিং পেজ, হ্যাঁ, বাকি জিনিস আপনি বুঝে নেবেন। তো এটার জন্য 11,000 টাকা বাইরের ক্লায়েন্টের জন্য, কিন্তু এটা যদি বাংলাদেশের কেউ বলে তাহলে আসলে 3,000 বা 3,500-এর বেশি আপনি পাবেন। হ্যাঁ, ওকে। তো এতটুকু আমার ছিল বলা যা কিছু। এখন আমি বলি যে আপনারা এই যে ইনস্ট্রাকশনটা পেলেন, ইনস্ট্রাকশনটা পাওয়ার পরে আপনি কি করবেন? ইনস্ট্রাকশনটা পাওয়ার পর আপনার যেখানে মন চায় যত রিসোর্স আছে, ঠিক আছে, ইউটিউব, চ্যাট জিপিটি, আপনার ফ্রেন্ড, আপনার কলিগ, আপনার ধরেন যে এক গ্রুপ থেকে আরেক গ্রুপ, ঠিক আছে, যেখানে মন চায় আপনি সেখানে যাইতে পারেন। একসাথে 2 জন কাজ করতে পারেন, একসাথে সবাই মিলেও কাজ করতে পারেন। আপনারা মেসেঞ্জার গ্রুপে লিংক দিয়ে, মিটের লিংক দিয়ে সবাই মিলে বসে তাও কাজ করতে পারেন। ঠিক আছে? আপনারা ডিসকাস করতে পারেন, আমার তাতে কোনো আপত্তি নাই, সবকিছু ঠিক আছে। শুধুমাত্র একটা জিনিস যে ক্লোন করা যাবে না, ঠিক আছে, মাইগ্রেশন করা যাবে না। ধরেন যে এখানে কে আছে, ধরেন যে শাহরিয়ার ভাই একটা ওয়েবসাইট বানাইছে, শাহরিয়ার ভাই ওয়েবসাইট বানায় সেটা হচ্ছে অল ইন ওয়ান ডাব্লিউপি দিয়ে নিয়ে হচ্ছে ধরেন যে সাদমান সাকিব বাইরে দিছে, ঠিক আছে, সো উনি আবার ওইটা মেরে দিছে। এই জিনিসটা করবেন না, এটা তো এমনি বোঝা যাবে, কিন্তু এই জিনিসটা করবেন না। ঠিক আছে? আপনারা যতটুকু পারেন ততটুকু করবেন এইটা। কিন্তু আপনাদের কাছে রিসোর্স আমি খুলে দিচ্ছি। ঠিক আছে? আমার ব্যাচ টু এর যতগুলো ক্লাস আছে আমার ক্লাসের মধ্যেই সবকিছু রাখছি। দেন হচ্ছে আপনার কাছে ইউটিউব আছে, চ্যাট জিপিটি আছে, আপনার মেম্বার্সরা আছে। ঠিক আছে? আপনারা যে কোনো সময় একসাথে কাজ করতে পারেন, আপনারা মিট দিতে পারেন, সবকিছু করতে পারেন, কিন্তু শুধুমাত্র মাইগ্রেশন করবেন না। ঠিক আছে? ক্লোন করবেন না, এতটুকুই, আর কোনো কিছু নাই। এইটাই হচ্ছে আপনার ইনস্ট্রাকশন। আপনার যেখানে মন চায় আপনি সেখানে যান, যা কিছু মন চায় সেটা করেন। আপনি ফ্রি হোস্টে করতে পারেন, লোকাল হোস্টে করলে লোকাল হোস্টে করবেন না, লোকাল হোস্টে আসলে হবে না, কারণ এটা লাইভ আমাকে দেখতে হবে। ঠিক আছে? আপনারা হচ্ছে আমাকে এইটা ফিডব্যাকটা কিভাবে দিবেন, এইটার ফিডব্যাকটা জাস্ট একটা লিংক আমাকে শেয়ার করবেন। ঠিক আছে? ধরেন আপনি ওয়েবসাইট বানাইছেন, ওয়েবসাইটের যে ডোমেইনটা আছে, জাস্ট ডোমেইনটা আপনি অ্যাসাইনমেন্টের টাস্ক হিসেবে আমাকে জমা দিবেন। এইটাই হচ্ছে আপনার মিড টার্মের যে এক্সাম সেটার ওইটার ভিত্তিতে আমি মার্কিং করব। ঠিক আছে? সো আপনি যদি টেস্টি ডাব্লিউপি তেও কাজ করেন, তাও 7 দিন যাতে কাজ করতে, মানে 7 দিন যাতে আপনার ওয়েবসাইটটা স্টে করে, এই হিসেবে কাজ করবেন। ঠিক আছে? অর্থাৎ 7 দিন অন্তত রাখতে হবে আপনার ওয়েবসাইটটা। এখন আপনি সাব ডোমেইনে করেন না মেইন ডোমেইনে করেন, সেটা কোথায় করবেন সেটা আপনার ব্যাপার। ধরেন কারো সাব ডোমেইন নাই, তাহলে হচ্ছে আরেকজনকে হাত করেন, আরেকজনকে বার্গার খাওয়ান বা যেটাই করেন না কেন, কি করে তার কাছ থেকে সাব ডোমেইন নেন। হ্যাঁ,
তো এই বিষয়গুলো, এবং আমাকে আপনারা বলবেন না যে ভাইয়া এখানে কি আছে না আছে, এখানে আমি কিছুই বলবো না, হ্যাঁ 4 দিনের মধ্যে আমি কিছুই বলবো না। তো এতটুকুই হচ্ছে ইনস্ট্রাকশন। এখন আপনাদেরকে 2 মিনিট আমি সময় দিচ্ছি, আপনারা একটু ইনস্ট্রাকশনটা পড়েন, কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলেন, আমি বুঝাই দিতেছি, ঠিক আছে? সলিউশন দেবো না, আমি জাস্ট বুঝিয়ে দেবো যে কি বলছি না বলছি। তো এখানে একটু 1 মিনিট পড়েন, দেন আমি এখানে 1 মিনিট সময় দিচ্ছি, ঠিক আছে? তারপর আপনাদের প্রশ্ন নিচ্ছি আমি। আচ্ছা একটু দাঁড়ান। হ্যাঁ, আচ্ছা এটা মনে হয় হয়ে গেছে পড়া আপনাদের। আমি সেকেন্ডটাতে যাই, হ্যাঁ? এই এতটুকু, জাস্ট এতটুকু আপনারা পড়েন। ভাই আপনি যে পেমেন্ট মেথডের কথা বলছেন ওটা তোমার হ্যাঁ বলেন, পেমেন্ট মেথড। ওটা ইন্টারন্যাশনাল রাখলে হবে নাকি আবার বাংলা করতে গেলে তো আবার অনেক ঝামেলা? নগদ আমি কিভাবে যেন করবো? আমি যেন একটা অর্ডার করতে পারি, একদম অর্ডার পর্যন্ত যেতে পারি, এরকম লাগবে। এখন আপনি যে কোনো পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন। ক্যাশ অন ডেলিভারি নাকি অনলাইন পেমেন্ট? এটা আসলে বলা যাচ্ছে না, এর কারণ হচ্ছে আপনি রিকোয়ারমেন্টটা পড়ে বুঝতে হবে যে কোন পেমেন্ট দিতে হবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন ভাইয়া আছে? এখন আপনি প্রশ্ন ভাইয়া আমার করতে একটা পারেন প্রশ্ন সবাই। আছে। হ্যাঁ ভাইয়া বলেন আপু। আমার হচ্ছে একটা সানডে এক্সাম আছে, তোমার আমার আবার অ্যাসাইনমেন্টও আছে। তো 40% মার্কস পাওয়ার জন্য আমার করতে হবে? আপনি একটু আগে এটা বলেছিলেন, বাট আমার ঠিক মনে নাই। থিম হ্যাঁ, এলিমেন্টর প্রো আর যদি কি বললেন? আচ্ছা 40% মার্কের জন্য মানে অন্তত এই তিনটা কাজ করতে হবে। একটা থিম ইনস্টল দিতে হবে, এলিমেন্টর ইনস্টল দিতে হবে, এবং এলিমেন্টর প্রো ইনস্টল দিতে হবে। দিয়ে থিমের একটা স্ক্রিনশট এবং এলিমেন্টর প্রো যে আপনি অ্যাক্টিভ করছেন এটার একটা স্ক্রিনশট, এই স্ক্রিনশট দুইটা দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। আচ্ছা ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া রেজিস্ট্রেশন ফর্মটা হ্যাঁ, দিচ্ছেন ওইটা কি পপের মধ্যে আসবে নাকি পপ ছাড়া? কোনটা রেজিস্ট্রেশন ফর্ম? জি জি, স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। এটা আপনাকে এটা কি আরেকবার একটু পপ ভালো ছাড়া করে, নাকি পপ ছাড়া? আচ্ছা আপনাকে রিকোয়ারমেন্ট আবার একটু ভালো করে পড়তে হবে, অনেকবার পড়তে হবে আর কি, হ্যাঁ? পড়ে তারপরে বুঝতে হবে, এটা বলা যাচ্ছে না। ও, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা আমি অ্যান্সার এই করতেছি না বা হচ্ছে ধরেন যে কিছু ইয়া করতেছি না জন্য এরকম ভাবিয়েন না যে ভাই আজকে কিছু বলতেছে না বা এরকম, হ্যাঁ? জাস্ট আমি ধরেন যে বিহেভ করতেছি এরকম অ্যাজ এ ক্লায়েন্ট, হ্যাঁ? ক্লায়েন্ট আসলে মানে আপনারা এগুলো সম্মুখীন হবেন যে ক্লায়েন্ট কিছু একটা দিয়ে চলে গেছে এবং তাকে এতবার করে আপনি রিপ্লাই দিচ্ছেন, সে কোনো রিপ্লাই ব্যাক করতেছেন। তো আমি চাচ্ছি এরকম একটা ভাইব নিয়ে আসার জন্য, হ্যাঁ, যে আসলে আপনারা কতটুকু বোঝেন বা আচ্ছা কতটুকু ভাইয়া, এটা থেকে 5 বুঝতে নাম্বার পারছেন এই জিনিসটা। রিকোয়ারমেন্টটা কি বলছে এটা? কত নাম্বার ভাই? 6 নাম্বারটা লাস্টেরটা, মানে এখন যেটা ধরছেন এটা লাস্টে, এটা না ভাইয়া, ওই যে হ্যাঁ আচ্ছা এটা আচ্ছা এটা। এইটা। আচ্ছা এখানে বলা আছে দ্য রেজিস্ট্রেশন ফর্ম মাস্ট ইনক্লুড সেভারাল ফিল্ডস such as স্টুডেন্ট পাসপোর্টস, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ক্লাস, স্কুল কলেজ ইউনিভার্সিটি নেম, রেডিও বাটন, চেক বক্স, ইটিসি। ইউ ক্যান ডিজাইন দিস সেকশনস ইন ইউর ওন ক্রিয়েটিভ ওয়ে, ঠিক আছে?
তো এখানে আসলে বলতেছে যে এখানে যে কয়েকটা আছে, হ্যাঁ, পাসপোর্ট সাইজ, তারপর কোন ক্লাসে পড়ে না পড়ে, তারপর স্কুল কলেজ ইউনিভার্সিটি, এই জিনিসগুলো যে আছে এখানের মধ্যে আপনি রেডিও বাটন চেকবক্স এই জিনিসগুলো ইউজ করবেন, এবং এই কয়েকটা সেকশন অবশ্যই রাখতে হবে। বাট এটার পাশাপাশি আপনার আসলে যেহেতু কোর্স সেল করতেছেন বা আপনি একটা এই টাইপের কোর্স একটা সেল করতেছেন, সো তার জন্য কি কি ডেটা কালেক্ট করা যেতে পারে সেটা আপনি আপনার নিজের ক্রিয়েটিভিটি লাগায়া আপনি ফর্মটাকে বানাবেন। বাট এই কয়েকটা জিনিস থাকতে হবে, হ্যাঁ, এরকম আর কি। ঠিক আছে। ভাই একটা কোশ্চেন হ্যাঁ। যদি বলেন, রেডিও বাটনটা কি? এটা কি কোনো বাটন নাকি রেডিও? আচ্ছা আচ্ছা, হ্যাঁ সমস্যা নেই, এটা আমি বলে দিতেই পারি। রেডিও বাটনটা হচ্ছে ধরেন এই যে দুইটা অপশন থাকে, ধরেন মেল ফিমেল, ইউ আর এ মেল ফিমেল, তো মেলে আমরা ক্লিক করি, ওইটা হচ্ছে রেডিও বাটন। আর চেকবক্স জিনিসটা হচ্ছে কি, ধরেন যে তুমি কোন কোন জেলায় ঘুরে আসছো, এরকম একটা কোশ্চেন ধরেন, তাহলে আপনি দিতে পারেন ঢাকা, চিটাগাং, রাজশাহী, ধরেন তিনটা, অর্থাৎ চেকবক্সে আপনি মাল্টিপল সিলেক্ট করতে পারবেন আর রেডিও বাটনে শুধু একটা, এটা আর কি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, মনে হয় আর কারো কোনো প্রশ্ন নাই। আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন সবকিছু। ভাই এটা তো মনে হয় শুধুমাত্র ভাই এটা মনে হয় হ্যাঁ শুধুমাত্র একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, যা যা আছে ল্যান্ডিং পেজের ভিতরে দিতে হবে, তাই তো? হ্যাঁ, এটা শুধুমাত্র ল্যান্ডিং পেজ, এই যে নিয়ে দিয়ে রাখছি তো। এখন এখানে বিষয়টা মাথায় রাখবেন, হ্যাঁ, যে আমি কিন্তু শুধু ল্যান্ডিং পেজ চাইছি। এখন আপনি যদি আমাকে ধরেন ফুল ওয়েবসাইট ধরায় দেন, 5 পেজের ওয়েবসাইট ধরায় দেন, আসলে আমাকে ল্যান্ডিং পেজে ধরায় দিতে পারবে, তারই মার্কটা বেশি থাকবে, হ্যাঁ। এরকম কিন্তু এভাবে আমি কিন্তু কাউন্ট করবো না যে আপনি আমাকে একটা ফুল ওয়েবসাইট বানায় দিচ্ছেন 5 পেজের আর আপনি আমাকে একটা পেজ বানায় দিচ্ছেন। ক্লায়েন্ট আসলে যেটা চায় আপনাকে সেটা দিতে হবে, বাড়তি জিনিস দিয়ে লাভ নাই। ঠিক আছে, এটা বুঝতে হবে, বুঝে কাজ করতে হবে আর কি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? ভাই পপ আপটা কি শুধু রেজিস্ট্রেশন ফর্ম নাকি যে মাই ব্লগ পোস্টও দিতে হবে শুধু? এইটা বলা যাবে না ভাই, যেটা বলার মতো সেগুলো আমি বলতেছি। আর কারো কোনো প্রশ্ন? আর ভাইয়া এই যে অপশন গুলা, যে ইয়াগুলা ম্যাগনেটরি যে সেকশন গুলা আর কি, পপ আপ মানে ব্লগ পোস্ট, এগুলো কি সব মেনুতে দেওয়া যাবে নাকি যাবে না? এটা বলা যাবে না। আর কোনো কিছু? যেটা বলা যাবে আমি বলতেছি, হ্যাঁ, যেটা বলা যাবে না কারণ এটার মধ্যে কিছু ঝামেলা আছে সেজন্য বলতেছি না। বলতেছে ভাই আমি পার্টিসিপেট করবো আপনাদের পুরানো। আপনি পার্টিসিপেট করতে পারেন, কিন্তু মানে সেকেন্ড বেসের স্টুডেন্টদের ম্যান্ডেটরি পার্টিসিপেটের কোনো কিছু নাই। এমনি আপনি করতে চাইলে করতে পারেন, সমস্যা নেই। এমনি আপনারা কেউ প্র্যাকটিস করলে করতে পারেন। কারণ আমি কিন্তু মিড টার্ম এক্সাম এর আগের বার আরো বেশি কঠিন করছিলাম, কারণ এর আগের বারের প্যাটার্নটা একটু অন্যরকম ছিল, হ্যাঁ, আর এবারের প্যাটার্নটা একটু অন্যরকম, কারণ ওভার আর কি সময় বেশি পাইছে, এবার সময় কম। তো এক্ষেত্রে আসলে যতটুকু, যেমন ওভার হচ্ছে আমি ই কমার্স বোঝায় তারপর হচ্ছে মিড টার্ম নিছিলাম, হ্যাঁ, কিন্তু এবার হচ্ছে ফুল ই কমার্স এখনো বোঝানো হয়নি, তো সব মিলায় আর কি। এবং আমি এখানে যে জিনিসটা তৈরি করছি, আমি মোটামুটি চেষ্টা করছি যাবতীয় যা জিনিসপাতি আমরা শিখছি সবকিছু অল্প অল্প করে যাতে আমরা এখানে দিতে পারি, হ্যাঁ, আমি ওইভাবেই আর কি বানাইছি এই জিনিসটা। আর এর আগের বারও যেটা বানাইছিলাম সেটাতেও অনেক ছিল, সেটাতে আরো বেশি ছিল, সেটাতে এমন কিছু রাখি নাই যেটা বাদ গেছে, সব কিছুই দিয়ে রাখছি একটা রিকোয়ারমেন্টের মধ্যে। আচ্ছা, এটাকে আমি অফ করি। আমার মনে হয় না আর কারো কোনো প্রশ্ন আছে, বা প্রশ্ন থাকলেও এটা আর দরকার নেই। আমি এই ভিডিওটাও আপনাদের ক্লাস